আসসালামু আলাইকুম আদাব। প্রিয় দেশবাসী, বর্তমান সরকারের সময়ে যে সংস্কার শুরু হয়েছে তার মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে সংস্কার তারা প্রস্তাব করেছেন, তাদের প্রস্তাবে রয়েছে আগে মেম্বার নির্বাচিত হইবে এবং নির্বাচিত মেম্বাররা তারা পরিষদে বসে ভোটের মাধ্যমে তারা মেম্বারদের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত করবে। এই পদ্ধতিটা কিন্তু পাকিস্তান আমলেই একবার ছিল, 64 ইংরেজিত মেম্বার নির্বাচিত হয়েছিলেন, পরে মেম্বার হলে ভোট দিয়া চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তখনকার সময়ে আমরা যতটুকু জানি এই মেম্বারদেরকে নিয়ে দলাদলি গ্রুপিং হয়েছে, অনেক জায়গায় গন্ডগোল হয়েছে। এই পদ্ধতিটা কিন্তু ভালো না। পরে এই পদ্ধতি বাতিল করা হয়েছে। বাতিল করার পরে যে বর্তমানে যে পদ্ধতিটা, এইটাই বাংলাদেশের জন্য এইটাই ভালো। কারণ একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড, এটা ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড যেখানে যার একটু সামাজিক আত্মীয়তা বেশি অথবা গোষ্ঠী বেশি, যারে ভোট দিবে সেও মেম্বার হয়ে যাবে। তো এইভাবে যদি চলতে থাকে, কোনো কোনো এলাকাত নিরীহ মেম্বার হইলে যারা প্রভাবশালী মেম্বার তারা তারে চাপ দিবে, অথবা এই জেলা নির্বাচনে জেলাহান মেম্বার অকল 10,000 15,000 বিক্রি হয়েছে, এইভাবে মেম্বার হলের দোলাদুলি এবং এই বেচা কিনা নেওয়া হয়তো মারামারিও হইতে পারে। কিন্তু এই পদ্ধতিটা বর্তমান সময়ের দায়, বাংলাদেশের দায় ভালো হবে না। আপনারা যারা ইউটিউবার আছেন, অনলাইনে কথা বলেন এবং বিজ্ঞ যারা সাংবাদিক আছেন, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেন, এই পদ্ধতির বিরুদ্ধে সকলে কথা বলেন। বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে ইউনিয়ন পরিষদ অথবা স্থানীয় নির্বাচন যা আছে, এই বর্তমান পদ্ধতিটাই ভালো। আর যাতে যারা রাজনীতি করবে, এটা আমার মত, যারা নির্বাচনে দাঁড়াবে তাদের উপরে একটা ট্যাক্স পালানি হোক। প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স দেওয়া যাইতে হইবে, তখনই যারা রাজনীতি করবে তারা ইনকাম ট্যাক্স দেওয়া রাজনীতি করবে। এখানে একটা শৃঙ্খলা ফিরে আসতে পারে এবং ভালো লোক যারা তারা রাজনীতিতে আসবে। এটাই আমি মনে করি। যারা ইউটিউবার আছেন আপনারা ওই বিষয়ে মতামত পেশ করুক, তখন এই মতামতগুলা তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কানে যাইবে, তাদের নজরে যাইবে এবং তারা সিদ্ধান্ত নিতে তারা আরো পর্যবেক্ষণ করবেন। এটাই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।